গ্রামে দরিদ্র পরিবারদের বাড়ি তৈরির ক্ষেত্রে বড় আপডেট। কেন্দ্রীয় আবাস প্রকল্পের অর্থ নিয়ে জটিলতার পর পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব স্বার্থে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপযুক্ত পরিবারগুলিকে বাড়ি তৈরির আর্থিক সহায়তা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা এই টাকা পাবেন, কত টাকা পাবেন, টাকা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে, নতুন করে আবেদন করা যাবে কি, আর আপনার নাম তালিকায় আছে কিনা তা কিভাবে জানবেন। বাংলার বাড়ি প্রকল্পে কত টাকা? প্রথমেই আসি টাকার পরিমাণে। সাধারণ এলাকায় যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হচ্ছে। অন্যদিকে কিছু দুর্গম ও বিশেষ অঞ্চলে সহায়তার পরিমাণ 1,30,000 টাকা পর্যন্ত হতে পারে। এই টাকা সাধারণত একবারে হাতে দেওয়া হয় না। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিস্তিতে পাঠানো হয়। প্রথম কিস্তির পর বাড়ি তৈরির কাজ কতটা এগিয়েছে তা প্রশাসনের পক্ষ থেকে যাচাই করা হতে পারে। সেই অনুযায়ী পরবর্তী কিস্তি দেওয়া হয়। তাই টাকা পাওয়ার পর বাড়ি তৈরির কাজ নির্ধারিত নিয়ম অনুযায়ী এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারা বাংলার বাড়ির টাকা পাবেন? মূল লক্ষ্য হলো এমন দরিদ্র পরিবার যাদের থাকার মতো কোনো পাকা বাড়ি নেই, কাঁচা বা জরাজীর্ণ বাড়িতে বসবাস করতে হচ্ছে এবং সরকারি নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। তবে শুধুমাত্র আবেদন করলেই এই টাকা পাওয়া যাবে এমন নয়। সরকারি তালিকা, সমীক্ষা এবং ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে উপযুক্ত পরিবার চিহ্নিত করা হয়। এরপর সমীক্ষায় প্রশাসন ও ব্লক স্তরের আধিকারিকরা বাড়িতে গিয়ে বাস্তব পরিস্থিতি যাচাই করতে পারেন। অর্থাৎ বাড়ির অবস্থা, পরিবারের পরিস্থিতি এবং সরকারি নিয়ম অনুযায়ী যোগ্যতার সবকিছু যাচাইয়ের পর চূড়ান্ত তালিকায় নাম অন্তর্ভুক্ত হতে পারে। নতুন করে অনলাইনে আবেদন করা যাবে? এখানেই অনেকের ভুল ধারণা রয়েছে। বাংলার বাড়ির জন্য সাধারণ মানুষের জন্য সবসময় খোলা একটি নতুন অনলাইন আবেদন পোর্টাল রয়েছে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। অনেক ক্ষেত্রে প্রশাসনিক সমীক্ষা এবং সরকারি তালিকার ভিত্তিতে উপভোক্তা নির্বাচন করা হচ্ছে। তাই কেউ যদি ফোন করে বলে 500 টাকা বা 1000 টাকা দিন, আমি বাংলার বাড়ির তালিকায় নাম তুলে দেব, তাহলে সাবধান। সরকারি আবাসনের টাকা পাওয়ার জন্য কাটমানি বা কমিশন দেওয়ার প্রয়োজন নেই। কেউ টাকা চাইলে স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত অভিযোগ করুন। টাকা পাওয়ার আগে কি করবেন? যাদের নাম সম্ভাব্য তালিকায় রয়েছে বা যাদের বাড়ি যাচাই করতে প্রশাসনের কর্মীরা আসছেন, তারা কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখুন। প্রথমত, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখুন। দ্বিতীয়ত, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক আছে কিনা নিশ্চিত করুন। তৃতীয়ত, আধার ও ব্যাংক সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা সংশোধন করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওটিপি, এটিএম পিন, সিভিভি বা ব্যাংকের গোপন তথ্য কাউকে দেবেন না। সরকারি আবাসনের টাকা পাওয়ার নামে কোনো ব্যক্তি এগুলো চাইলে সতর্ক থাকুন। মোট কত পরিবারকে দেওয়ার লক্ষ্য? প্রথম পর্যায়ে প্রায় 12 লক্ষ পরিবারকে বাংলার বাড়ির আওতায় আনার উদ্দেশ্য নেওয়া হয়েছিল। পরবর্তীতে দ্বিতীয় আরও বড় সংখ্যক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 2 পর্যায়ে মিলিয়ে প্রায় 32 লক্ষ পরিবারকে এই আবাসন সহায়তার আওতায় আনার লক্ষ্য নিয়ে এগোনো হচ্ছে। তবে আপনার নাম তালিকায় আছে কিনা সেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাই বন্ধুরা, বাংলার বাড়ি টাকা পাওয়ার জন্য দালাল বা কাউকে কাটমানি দেবেন না। আপনার এলাকার গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস ও জেলা প্রশাসনের সরকারি নোটিশ থেকে নিজের নাম ও যোগ্যতার বিষয়ে নিশ্চিত হন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার করুন এবং জিআর বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।